বান্ধবীর বাড়ি সকাল সকাল চলে এসেছে আর কাগজের কাপে চা দিয়ে দিচ্ছে আর বান্ধবীর মা গালে হাত দিয়ে বসে রয়েছে। মাসি আর বান্ধবীর ভাইপোর ছেলে, ও খুব চা খাওয়ার পটু। বেলায় বান্ধবীর বাড়ি গেছিলাম, চা খেয়ে আসলাম আর বাড়িতেও চা করেছিলাম, আমার বর আর আমি খেলাম। তা বান্ধবী ডাকছিল, বান্ধবীর নাতি এসেছিল, মানে দাদার ছেলের ঘরের ছেলে, এসে বলছিল আমাকে যেতে, তা গেছি। পাপার ওখানে চা খেলাম আর আমার গ্যাস হয়ে গেছে, আবার এখন পরোটা দিয়ে চা খেলাম। তা তোমাদের শুভ সকালটা জানানো হয়নি তখন, এখন বাজে 11:30। শুভ সকাল, গুড মর্নিং। তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। তা আজকে ওয়েদারটা মানে কেমন যেন মেঘলা ওয়েদার, রোদ ছিল, এখন বৃষ্টি হচ্ছে। তা এখন আমি মাংস রান্না করব, তোমাদের সাথে আজকে মাংসটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর বৃষ্টিটা দেখাই তোমাদের একটু। এখান দিয়ে দেখো, এই জানলা দিয়ে দেখো, ওই জানলা দিয়েও দেখাচ্ছি। ওই দেখো পুরো ভিজে গেছে রাস্তাঘাট। আবার এখানটা দিয়ে দেখো, এই যে পাশটা পিচের রাস্তা, ওই যে দেখো পুরো ভিজা। মানে ওয়েদারটা এত বাজে, আবার গরমও লাগে, আবার রাতে শীতও করে, সমস্যা। আর কাজকর্ম করতে করতে এই যে আমি চার পরোটা খেলাম। আর এখানে পেয়ারা আলা যাচ্ছিলো, পেয়ারা রাখা হয়েছে, এই পেয়ারাগুলো। আর মাংসের মধ্যে একটু আদা কম হয়ে গেছে, ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তা দিয়ে আওয়াজ হচ্ছে, আদা কম হয়ে গেছে। এখানে নিয়ে নিই, এটা তো ধুবো আমি। আদাটা কম হয়ে গেছে, তা বলেছি একজনকে এনে দিতে, এনে দিল, এনে দিয়ে চলে গেছে। রান্নাঘরে যাই, রান্নাঘর কি অন্ধকার, দ্বারা লাইট জ্বালিয়ে নিই, এবার রেখে নিই আগে, এক্ষুনি কাপটা পড়তো। এদিকে ভাতটা হয়ে গেছিলো, ধুয়ে ফেলবো। লাইটটা না জ্বালালে কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগছে। লাইটটার ফ্যানটা চালিয়ে নিই। ওইবার ফ্যানটা অফ করেছিলাম, দেখে আসি। সমস্যা, হ্যাঁ ভুলে যাই সব কিছু। এখন একটু আদা কেটে নিই, আর মশলা আজকে শিলে বাটবো, আমি মিক্সিতে মশলা করব না, হাতে মশলা করে আজকে খাবো। এ দেখো আজকে হচ্ছে, এখানে হচ্ছে তোমার কালকে লাউ, কাল না পরশু দিন লাউ ঘন্ট করেছিলাম, আর কালকে নিরামিষ ছিল। কালকে লাউ একটুখানি ছিল, আর এই খোসাটা রেখে দিয়েছিলাম মোটা মোটা করে কেটে, কোনোদিনও খাই না আমি, আজকে খাবো পেঁয়াজ দিয়ে, দুজন মানুষ তো। আর এখানে মাংসের আলু, আর এটা হচ্ছে মাংসের পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি গোটা দেবো, আমার ভালো লাগে গোটা পেঁয়াজ, রসুনও দেয়, আমি রসুনটা দেবো না যেহেতু কম ছিল বলে। আর এখানে এই দেখো চিকেন, এখন রান্নাবান্না আয়োজন হবে, দেখতে থাকো। আর এগুলো একটু ধুয়ে নেবো। তাহলে চলো একটু আদা কেটে নিই, আদাটা কম আছে। আমি তো বললাম আজকে মশলাটা, এই যে মশলা, কাঁচা লঙ্কা, আদা, অল্প একটু রসুন, এখানে এখানে একটু আদা দেবো কেটে। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি, এটা 4টে এলাচ, একটু তেলে নেবো এটা। তেজপাতা ছিঁড়ে দেবো, একটু নেড়ে নিলাম, জিরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন নামিয়ে দেবো, তেল দিয়ে দিই, যে লবঙ্গ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো, এটা দিয়ে নিই। একটু পেয়ারা কেটে দিয়েছি, আর আমি একটু মেখে নিয়ে যে লবণ আর লঙ্কা দিয়ে মেখে পেয়ারাটা খাবো। আর পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে পেয়ারাটা মেখে টেস্টি টেস্টি করে খাবো। কার কার খেতে ইচ্ছা করছে এসে পড়ো আমার ঘরে। চিনি দেবো না, মিষ্টি আছে, পেয়ারাটা খুব সুন্দর, খুব সুন্দর, খাবে নাও করো। আবার একটু ঝাল, লঙ্কাটা হেবি ঝাল, খুব সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে, টেস্টি টেস্টি। একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, দিয়ে দিলাম, আর একটু লাগবে। আর যে যেরকম ঝাল খাবে, আমি দিয়েছি অনেকটা ঝালই দিয়েছি। গোলমরিচ দিলাম, শুকনো লঙ্কা দিলাম 3টে, দিই এক ঢাকনার থেকে, এক চামচের থেকে একটু কম।
করি আর খাই, হাত ধুয়ে ধুয়ে নিচ্ছি, কিন্তু তোমরা আবার ভেবো না একটু হাতে খাচ্ছি। এটা মানে গুলাম হলুদটা লেগেছে, খুবই সুন্দর হয়েছে গো মাখাটা। হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, আর এটার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে। জিরে যেহেতু আমি তেলে দিয়েছি একটু, আর 1 চামচ এখানে দিয়েছি, 1 চামচ এখানে দিয়েছি, সেটা একবারে দিয়ে দিই। ওটা ধুয়ে জল দেবো, প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আসলে বেশিটা নেই, অল্প আছে, দিয়ে দিই। কালারটা দেখেছো, ফাটাফাটি। চিলি কাশ্মীরি লঙ্কাটা একটু দেবো এর মধ্যে, এর জন্য ভালোই হয়েছে, অনেকটা দিয়ে দিয়েছি। দেখো কালারটা ফাটাফাটি আর হেভি সুন্দর গন্ধ বেরাচ্ছে। এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দেবো। দেখা যায় না, টেনে আনি, দাঁড়াও, তোমরা বুঝতে পারছো না, আমি দেখতে পাচ্ছি। এটা আমাদের উঁচু হয়ে গেছে জায়গাটা গো, এই যে এবার দেখা যাচ্ছে ভালো। মাংসটার মধ্যে আমি তেল, একটু সামান্য হলুদ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা তাও রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এটা এখন দিয়ে দিয়ে আস্তে আস্তে করে, দেখো সিম করে রেখেছি গ্যাসটাকে। এখানে 1 কেজি মাংস আছে। বাড়িয়ে দিলাম, কষবে তো, তারপরে সিম করব। মাখিয়ে নিই মশলাটা গায়ে। আর আমি না আলুগুলো ভাজা করিনি, আলুটা কাঁচাই দেবো। ওই দেশি মুরগি যেরকম করে, খাসির মাংসতে যেরকম কাঁচা আলু দেয় ওরকম দেবো। ইচ্ছা ছিল মাংসটা ভেজে রান্না করব, কিন্তু হলো না, কেন লেবু মেখে রেখেছি তো, ওই জন্য পারলাম না ভাজতে। প্ল্যানও নিয়ে নিয়েছিলাম ভাজবো, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু পারলাম না লেবুর জন্য। মশলাটা পড়ে গেছে কতটা, দিয়ে দিই আস্তে আস্তে হোক, আর একটু সিম করে দিই। হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি নেড়ে ছেড়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো, আর দেবো না, অনেক হয়ে গেছে। গঙ্গা কি ডুব দেওয়া যায়, পুকুর হয়ে গেছে না, একটু দিতে হবে, কে জানে, দেখছি। তা আলু দেবো এখনো, দেখি দাঁড়া। কড়াইটা সোজা করে নিলাম, আর একটু দিই, ব্যাস একদম ঝাক্কাস। একটু বাড়িয়ে দিই, ফুটুক, তারপরে সিম করে দেবো। এবারে আলুগুলো দিয়ে দেবো, এই যে এখানে জলে ভিজিয়ে রেখেছি। একটু লবণ দিতে হবে, লবণ কম হতে পারে, আলু দিচ্ছি। এই যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আলু মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা হবে সেদ্ধ জানি না, হয়ে যাবে মনে হয়। দেখো কি দারুণ হয়েছে, দেখেছো, খেতেও সেমন হবে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে যাক, তারপর একটু সিম করে দেবো। সিম করে দিই, ফুটে গেছে। আর এটা বেটে ফেলবো শিলেই তো আজকে মশলাটা করলাম টেস্ট হওয়ার জন্য। হচ্ছে মাথার ছাওয়াটা পড়ছে, বেসিংয়ে রেখে দিই, মানে মেজে ফেলবো একবার সবগুলো। কিছুর মধ্যে মশলাটা করি, এটার মধ্যে জল একটু। আজকে কত বেলা হয়ে গেছে জানো, রেসিপি করতে গিয়ে ভিডিও করতে গিয়ে আমার এত বেলা হয়ে গেছে। মাছ বলছি, তোর অন্ধকার হচ্ছে, বসে নি বাবারে, এই পিড়িটা না পড়ে যাই, ফাইবারের পিড়ি, মোবাইলটা দেখা যাচ্ছে ছাওয়ায়। মশলা তাহলে করে নিই, জিরে, গরম মশলা তেলে রেখেছিলাম, এটা পুরো বেটে দেবো। ঢাকনা খুলে ফেলেছি,
ঢাকনা খুলে এখন দেখছি এটা কেমন হয়েছে। মাংস তো সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই আলুটার জন্য। আলু সেদ্ধ একটু আছে, বাকি আছে, একটু কাঁচা কাঁচা আছে। দিলামই তো একটু আগে, 10 মিনিট হলো। মশলার এটা দিয়ে দেবো এখনই, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ভাত হবে, কত বেলা হয়ে গেছে। এ দেখো, এই যে এটা বেটে রেখেছি, এটা দিয়ে দিই, দিয়ে গুলে দিলাম। লেগেছিল অনেকটা, নেই, একটু নেড়ে দিই। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এত টেস্টি গন্ধ বেরিয়েছে না। আমি তো এরকম করে করলাম। একটু ঢাকা দিয়ে দিই, ফুটুক আস্তে আস্তে। হয়ে গেছে, নামিয়ে ফেলে তাহলে দেখি কেমন হয়েছে। আরে বাবা, ফাটাফাটি, দেখো হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে, টেস্টি টেস্টি। চলে এসো সবাই আমাদের বাড়ি। এরকম ঝোলটাই রাখবো। নিয়ে ফেললাম। ভাতটা বসিয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছে। আমার চাল দিয়ে নেই, জল দিয়েছি বাড়িতে। তরকারিটা নামিয়ে ফেলি। হেবি সুন্দর হয়েছে রে, বেড়ে রেখেছি। দাঁড়াও, এটার মধ্যে বেড়েছি। আর এটা আমার বরের, অল্প ঝোল দিয়েছি, ও তো ঝোল খায় না, ভালো না, মানে ওর শরীরটা ভালো না। এটা আমার একটা পেঁয়াজ আছে উপরে। আর এই যে কেমন হয়েছে বলো কমেন্ট করে সবাই।